আমি সাইদুজ্জামান কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম মিডিয়া সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি। একটু আগেই টস হয়ে গেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডের। সেই টস জিতেছেন মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ অধিনায়ক। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো খবর এবং প্রত্যাশিতভাবেই টস জিতে বাংলাদেশ ব্যাটিং করবে। আজকে একাদশে বাংলাদেশ দুটো পরিবর্তন এনেছে। লিটন দাসের ওয়ানডে ফর্ম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এখানে এসে প্রথম ম্যাচেও তিনি মোটেও সুবিধা করতে পারেননি, তার জায়গায় শামীম পাটোয়ারি এসেছেন। যদিও শামীম পাটোয়ারিকে আমরা আমরা ধারণা করছি যে তিনি লোয়ার অর্ডারেই ব্যাট করবেন, ওখানে দ্রুত রান তোলার কাজটা তিনি করবেন। বাংলাদেশে আরেকটি চেঞ্জ আসছে, তাসকিন আহমেদ। তার শুরুতে ইনজুরি থেকে তিনি ফিরেছেন, প্রথম ম্যাচে ভালো বোলিং করলেও তাকে নিয়ে একটা পরিকল্পনা ছিল যে তাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে তাকে খেলানো হবে। সো প্রবাবলি এই ম্যাচে তাকে রেস্ট দেওয়া হয়েছে। আসার খবর হলো যে গতকাল তানজিম হাসান সাকিব অসুস্থ ছিলেন, তিনি সেরে উঠেছেন এবং আজকে তিনি খেলছেন। সো এই দুটোই পরিবর্তন বাংলাদেশ দলে। তবে পরিবর্তনের চেয়ে খেলার ধারায়, মানসিকতায় পরিবর্তনটা সবচেয়ে বেশি জরুরি। বিকজ এই ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। এই ম্যাচ হেরে গেলে এই সিরিজও বাংলাদেশের শ্রীলঙ্কা জিতে যাবে। আর শ্রীলঙ্কার জন্য শ্রীলঙ্কা আমি বলবো আজ শনিবার পুরো স্টেডিয়াম না ভরলেও অন্তত যেহেতু ছুটির দিন শ্রীলঙ্কায় প্রচুর দর্শক আমরা বাইরে দেখেছি, তারা আসছেন। এবং শ্রীলঙ্কা দলের সবচেয়ে সুবিধা হলো তারা এক ম্যাচে এগিয়ে আছে সিরিজে এবং গ্যালারি থেকে আজকে তারা আরো বেশি সমর্থন পাবে। সো শ্রীলঙ্কা ডেফিনেটলি ফেভারিট হয়ে এই ম্যাচ শুরু করছে। বাট বাংলাদেশের জন্য অত্যন্ত কঠিন একটা পরীক্ষা। সেটা হলো ম্যাচের প্রত্যাবর্তনের চেয়ে বড় কথা হলো যে প্রথম ম্যাচে যে 5 রানের 7 উইকেট হারানোর যে ধাক্কা, সেটা কতটা সামলে উঠতে পারেন। আজকে সেই পরীক্ষাটা বাংলাদেশ দলের হয়ে যাবে যে মানসিকভাবে বাংলাদেশ দল কতটা শক্তিশালী। সেই সঙ্গে মাঠের ক্রিকেটে অবশ্যই দেশের মানুষ যারা আছেন, বাংলাদেশ দলে যারা আছেন, প্রত্যেকে জয়ের প্রত্যাশা করেন। বাট কঠিন কাজ, কিন্তু সেটা ক্রিকেটারদেরই ঘুরে দাঁড়াতে হবে এবং সেই সামর্থ্য ক্রিকেটারদের আছে বলে আমরা বিশ্বাস করি।